তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ফ্ল্যাটে। আজকে প্রায় এগ্রিমেন্টের পরে 10 দিন পরে আমরা এই ঘরে এলাম। তো দেখো এখন কতদূর কাজ হয়েছে দেখতে পাচ্ছ, সবাই পুট্টি ধরেছে প্লাস্টারের পরে, এখনো মেঝে হয়নি, ফ্লোরের কাজ বাকি আছে। তো পুট্টি এখন সবাই ধরেছে, আজকে এসে দেখছি যে পুট্টির কাজ চলছে, তাই তো? হ্যাঁ, আস্তে আস্তে এগোচ্ছে। দেখা যাক কবে গিয়ে আমাদের স্বপ্নের বাড়ি, কবে গিয়ে হ্যান্ড ওভার হয় আমাদের হাতে, কবে পাই আমরা, কবে পাই জানি না, সবই ভগবানের ইচ্ছা, তোমাদের ভালোবাসা আর মা বাবার আশীর্বাদ। পুরো দেখো কুটির কাজ কতটুকু চলছে। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, দেখে নাও। চলো, এখনো কমপ্লিট হয়নি, জাস্ট আজকে ধরেছে। চলো। মামা সব জায়গায় এখনো হয়নি, সবে বেডরুমগুলোতে ধরেছে। এই দেখো হাফ পোর্শন হয়ে আছে, চলছে কাজ চলছে। এ দেখো এই সামনের রুমটাতে এখন হয়নি, তাই না? হ্যাঁ, ডাইনিং এটা হয়নি, ডাইনিং কাম ঠাকুর ঘরেও হয়নি, ঠাকুর ঘরেও হয়নি, বেডরুম দুটোই হয়েছে। বেডরুম দুটোই সবে কাজ ধরেছে, শুরু হয়েছে। হ্যাঁ, তো আমরা ছুটির দিন না পেলে তো আমরা আসতে পারি না। তো আজকে ছুটি আছে বলে আমরা এই বিকেলবেলা এখন এখানে ঢুকলাম, জাস্ট ঢুকেই তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। এখন কটা বাজে গো? এখন প্রায় 4টে 10-15 বাজে। হ্যাঁ, আমরা বাড়ির থেকে 2:30 করে বেরিয়েছি। হ্যাঁ, আমাদের স্বপ্নের বাড়ির কাজ বেশ জোর কদমে চলছে। আজকে দেখো ব্ল্যাকস্টোন বসছে কিচেনে। সেই যে লাস্ট এগ্রিমেন্টের দিন এসেছিলাম, তারপরে তো আজকে প্রায় 10 দিন বাদে আবারও এসেছি। তো দেখো বেশ অনেকটাই কাজ এগিয়ে চলেছে। তো এই টয়লেটের মার্বেল বসে গেছে, এবার ওইদিকে রান্নাঘরের কাজটা চলছে, আর ঠাকুর ঘরের কাজ এখনো শুরু হয়নি, মানে চারিদিকেই একটু একটু করে সমস্ত কাজই চলছে। তো দেখলে আবার এখন আর কিছু দেখানোর নেই, চলো আবার পরে দেখাবো। আজকে এইটুকুনি তোমাদেরকে দেখালাম, নেক্সট দিন আবার যেদিন আসবো সেদিনকে আবার শেয়ার করবো। চলো টাটা। আজকে ঘরে এসে দেখছি যে গ্রিল বসানো হয়ে গেছে। দেখো প্রত্যেকটা জানলাতে গ্রিল বসিয়ে দিয়েছে, তার সাথে দেখো টয়লেটে এবং ঠাকুর ঘরেও গ্রিল বসানো হয়ে গেছে, কিচেনেও বসানো হয়ে গেছে। কাজ চলছে পুরো দমে, তাই না? ফাইনালি কবে হ্যান্ড ওভার হবে হাতে, এখনো ডেট বলেনি, দেখা যাক কবে হয়। আজকে গ্রিল বসে গেছে দেখছি, এরপরে ফ্লোরের কাজটা হবে বললো, আজকে আর হচ্ছে না। আজকে নিচে দেখলাম হয়েছে, আবার আমাদেরটা এখনো ধরেনি, দেখা যাক কবে ধরে। বেশ কিছুদিন তোমরা এলোমেলো মানে ভিডিও অনেক কম করছে, আর এই কাজের জন্যই নানান প্রেশার, নানান চাপ, বা একটা বুঝতে পারছো কাজের জন্য মানে কবে হবে একটা এক্সাইটমেন্টও কাজ করছে। তো সেই জন্য একটু এলোমেলো হচ্ছে, আস্তে আস্তে তারপরে ঠিক হয়ে যাবে এরপরে। এর আগের দিন দেখলে যে ব্ল্যাকস্টোন বসেছে, আজকে দেখো গ্রানাইট বসে গেছে। ব্ল্যাকস্টোন তারপরে গ্রানাইট, প্রথমে ব্ল্যাকস্টোন দিয়েছিল, তার উপরে এখানে ব্ল্যাকস্টোন দেওয়া ফার্স্টে, তার উপরে গ্রানাইট দেওয়া। কিচেনে এটা যেরকম একটা বাড়ি তৈরি করে দাঁড়িয়ে থেকে থেকে মা বাবাকেও দেখি, মানে আমি তো খুব ছোট, আমার মাও এরকম, মা বাবা দুজনে এরকম দাঁড়িয়ে থেকে থেকে আমাদের ওই বাড়িটাকে তৈরি করেছিল। সেরকমই আমি আর সুজিত আজকে এই পর্যায়ে এসেছি। তো আজকে আমরাও দাঁড়িয়ে থেকে তিল তিল করে আমাদের এই ছোট্ট রাজপ্রাসাদটাকে বলছি। যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে সুন্দরভাবে হোম ট্যুর দেবো। আগে ভাবতাম যে সবাই কি সুন্দর হোম ট্যুর, এই দেখো দেখতে পাচ্ছ
লাইটটা বসিয়েছে দেখো। তো আমরা অ্যাকচুয়ালি ডিউটি করার পরে অফিস থেকে বুঝতেই পারছো, অফিস সেরে ছুটির দিনগুলোতে আমরা আসছি, এসে দেখে যাচ্ছি, আর মাঝে মাঝে অন্তরা আর মেয়ে আসছে, এসে দেখে যাচ্ছে। যতটা আর কি টাইম দেওয়া যায় ততই ভালো, কারণ নিজেদের ফ্ল্যাট যখন আন্ডার কনস্ট্রাকশন চলছে, তো যতটা পারা যায় যে নিজেরা সময় দিলে না, সেই জিনিসটা খুব ভালো মতো মানে নিজের মতো করে করা যায়। মিস্ত্রিকে বললে এই জায়গাটা এরকম করে দিন, তো সেটা ওরা করে দেয়। হ্যাঁ, ওই জন্যই আমরা রেডিমেডটা নিইনি, মানে আমরা প্রথম থেকেই আমাদের ইচ্ছা যে তৈরি হবে আমাদের সামনে, সেরকমভাবেই নেব, মানে আমরা দাঁড়িয়ে থেকে তৈরি করিয়ে নেবো এরকম, তাই না বলো? তার জন্য এই আন্ডার কনস্ট্রাকশন এই ফ্ল্যাটটাই আমরা চুজ করেছি। এবং আমাদের বিশেষ করে আর কি অন্তরা বলেছিল যে ওরা একটা ঠাকুর ঘর লাগবে, তো সেক্ষেত্রেই আরও আমাদের এরকম একটা ফ্ল্যাট খুঁজছিলাম যেটা আন্ডার কনস্ট্রাকশন। তো সেই হিসেবে আমরা ঠাকুর ঘরটাকে নিজেদের মতো করে নিতে পেরেছি। এখনো কাজ চলছে, তো আমরা যেরকম বলেছি সেরকমভাবে ওরা করেছে। ভীষণ শখ যে একটা ছোট্ট সুন্দর ঠাকুর ঘরে থাকবে, ছোট্ট সিংহাসন থাকবে, আমি মনের মতন করে পুজো করবো। কারণ এখন আমি যেখানে রয়েছি নিজেদের তো বাড়ি না, বুঝতেই পারছো, কোয়ার্টারে থাকি, তো নিজেদের শোয়ার ঘরে ছোট্ট জায়গায় সিংহাসনে পুজো করি যেরকমটা পারি আর কি। কিন্তু ঠাকুরের জন্য একটা আলাদা জায়গা আমার প্রথম থেকে ভীষণ মনে প্রাণে দিচ্ছে। ঠাকুরের জন্য সবসময় একটা আলাদা ঘর থাকলে সেটা ভালো হয়, না হলে এক বেডরুমের ভেতরে ঠাকুর ঘর থাকলে কেমন লাগে। তো সেক্ষেত্রে ঠাকুরের জন্য একটা ঘর করতে পারা গেছে, সে আমাদের খুব ভালো লাগছে যে না, এটাই আমার সবথেকে আনন্দ। বড় কথা হচ্ছে ঠাকুরের জন্যই আমাদের এত কিছু, বা তোমাদের ভালোবাসার জন্য আমরা আজকে এত কিছু পাচ্ছি, তো মা বাবার আশীর্বাদ, তো সেই জন্য আর কি ঠাকুরের জন্য একটা আলাদা জায়গা ভীষণ, মানে কবে আমি ফুললি কমপ্লিট দেখবো এটার জন্য আমরা এক্সাইটেড। ওয়েট করে থাকো। বেশ কয়েকদিন অফিস থাকার জন্য আমি আর আসতে পারিনি, তাই আজকে চলে এলাম। এসে দেখছি আজকে কিচেনের ওয়ালে টাইলস বসছে। তো দেখো কিভাবে টাইলস বসাচ্ছে সেটা আমি দাঁড়িয়ে থেকে দেখছিলাম, এবং যাতে একটু ঠিকঠাকভাবে করে তার জন্য মাঝে মাঝে আসতে হয়। তাই আমি যেদিন এসেছিলাম সেদিনকে টাইলসটা বসাচ্ছিল বলে আমি তাও দেখতে পেলাম, না হলে আমরা না আসলেও ওরা ওদের মতো কাজ করে যায়। তো নিজেদের কাজ বুঝতেই পারছো, যতটা নিজেরা আসা যায় ততই ভালো, ওদেরকে বলে বলে একটু করানো যায়, নাহলে ওরা ওদের মতো করে চলে যায় তো মিস্ত্রিরা। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখনো কাজ চলছে, তো আমি এখনো আছি। আজকে আর একটু কাজ হবে, তারপরেই বেরিয়ে যাবো এখান থেকে। বুঝতেই পারছো যে আজকে টাইলসের কাজ হচ্ছে, তার জন্য একটু দেরি হচ্ছে। যতক্ষণ কাজ না শেষ হচ্ছে ততক্ষণ আমি যাচ্ছি। বেশ কয়েকদিন যাওয়ার পর ফ্লোরের কাজ শুরু হয়েছে, তো সেখানে দেখতেই পাচ্ছ যে টাইলস বসবে বলে মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। আমাদের রুমগুলোতে সব টাইলস বসবে, আর কিচেন, টয়লেট আর ঠাকুর ঘরে মার্বেল বসবে। তো সেই অনুযায়ী মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে আজকে থেকে। আজকে এসে দেখছি, দেখো এই দেখো আমাদের ঘরের ফ্লোর বসে গেছে, ফ্লোর টাইলস সব বসে গেছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে বসে গেছে, ব্যালকনিতে বসে গেছে। শুধু ঠাকুর ঘরটা এখনো কমপ্লিট হয়নি। আবার চলে এসেছি আমরা আজকে আবার বেশ কিছুদিন পরে এলাম, দেখছি ফ্লোর টাইলস সব বসে গেছে। বেশ কয়েকদিন পর আবার আসা হলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মার্বেলের কাজ চলছে ঠাকুর ঘরে। তো সেটাই অন্তরার মেয়ে চলে এসছে যে দেখতে যে কাজটা কতদূর এগিয়েছে। তো সেখানে এসে দেখছে যে এখন মার্বেলের কাজ চলছে। তো বুঝতে পারছো নিজেদের কাজ নিজেরা আসলে একটু ভালোভাবে দেখে শুনে কাজ করানো যায়,
এবং বলে দেওয়া যায় যে এখানটা করো, এই জায়গাটা বাকি আছে। তো সেইভাবেই কাজ চলছে। অন্তরা এসছে, আমি আসতে পারিনি কারণ বুঝতেই পারছো আমার তো ম্যাক্সিমাম দিনই ডিউটি থাকে, তো সপ্তাহে একদিন ছুটি থাকে, আমি সেদিনকে আসি। তো যেদিনকে মার্বেলের কাজ হচ্ছিলো সেদিনকে আমার ছুটি ছিল না বলে আমি আসতে পারিনি, তাই অন্তরার মেয়ে এসেছিলো। তো ওরা একটু কাজ দেখে নিচ্ছে যাতে ভালোভাবে করে। তো আজকে আবার চলে এসেছি দেখো আমাদের ফ্ল্যাটে। তো আজকে এসে দেখছি যে পেছনে দেখো টয়লেটে পুরো টাইলস বসে গেছে। টয়লেটের টাইলস পুরো বসে গেছে, সেটাই আজকে এসে দেখলাম। আর তার সাথে ব্যালকনিতেও টাইলস বসে গেছে। তো আজকে দেখতেই পেলে টয়লেট আর ব্যালকনিতে পুরো টাইলস বসে গেছে। আর বাকি আছে শুধু ঠাকুর ঘরে। এই দেখো ঠাকুর ঘরে এটা এখনো হয়নি। ঠাকুর ঘরটা হয়ে গেলেই মোটামুটি টাইলসের কাজ কমপ্লিট। আজকে এসে দেখছি টাইলস তো বসে গেছে ব্যালকনিতে আর বাথরুমে, তার সাথে দেখো পুরো ফ্লোরটাকে পরিষ্কার করছে। এই দেখো সব নোংরাগুলোকে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছে। দেখো মোটামুটি সব ঝাড় দিয়ে কিছুটা পরিষ্কার করেছে, পুরো ক্লিন হয়নি। এই দেখো সব ঘরে মোটামুটি করেছে।